সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো খুবই সহজ একটা বিষয় এবং যেটা ছাড়া আমরা থাকতেই পারি না, চলতেই পারি না। তা হলো পানি। অ্যাকচুয়ালি প্রত্যেক মানুষের কিন্তু রেগুলার একটা কমপক্ষে একটা মিনিমাম পানি পান করা উচিত, কিন্তু সেই পানি কখন পান করা উচিত, কিভাবে পান করা উচিত, এই পানি পানের মাধ্যমে যে আপনার শরীরকে আপনি কতটুকু ভালো রাখতে পারবেন তা আপনি কল্পনাও করতে পারবেন না। এবং এই পানি পান করারও কিন্তু একটা সিস্টেম আছে। সবার প্রথমে বলবো যে সবাইকে আপনাদের উদ্দেশ্যে বলছি, কখনোই দাঁড়িয়ে পানি পান করবেন না, কারণ দাঁড়িয়ে পানি পান করলে আসলে এটা হেলথের ক্ষেত্রে অনেক ক্ষতিকর এবং এটা সরাসরি কিডনিতে যে এফেক্ট করে। অবশ্যই আপনি যখন পানি পান করবেন তখন বসে পান করবেন, আর যেহেতু হাদিসের কথা যে দেখে পান করতে হয় সেটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে এবং একবারে পান করা যাবে না, 3 বারে পান করবেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে পানি পান কখন করবেন। আপনি যেটা করতে পারেন যে সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে আপনি 1 লিটার, অনেকেই পানি পান করতে পারেন না, সেক্ষেত্রে আমি এত বেশি বলবো না, আপনি হচ্ছে 1/2 লিটার পানি পান করলে এনাফ। এটা যেটা করে যে আপনার ডাইজেশনের খুব ভালো হেল্প করে এবং যাদের কিনা অ্যাসিডিটির প্রবলেম আছে সেই প্রবলেমটা কিন্তু রিলিজ করতে সাহায্য করে। এবং যাদের ডায়াবেটিস আছে এবং কিডনি ডিজিজ যাদের আছে, অর্থাৎ যাদের বিভিন্ন ধরনের কিডনিতে জনিত জটিলতা আছে, তারা কিন্তু অবশ্যই সকালবেলা পানি পান করা থেকে বিরত থাকবেন, মানে খালি পেটে পানি পান করা যাবে না। এবং আপনি সবসময় যখন সকালে, দুপুরে এবং রাতে আপনারা যারা যেই খাবারটা খাচ্ছেন তার মিনিমাম আধা ঘন্টা আগে একটু পেট ভরে পানি পান করার চেষ্টা করবেন, কারণ এটা অনেক সময় হয় কি, যাদের ওজনটা বেশি তারা যদি আগের থেকে একটু পানি পান করে পেটটা ভরা রাখেন তাহলে কিন্তু যাদের ফুড ক্রেভিংটা বেশি হয় তারা কিন্তু অতটাও খেতে পারেন না। এবং আপনি পানি পান করার যে একটা আরেকটা সিস্টেম হচ্ছে যে খাবার সাথে সাথে পানি পান করা যাবে না। অনেকে আছেন যে ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, আবার একই সাথে পানি পান করছেন, সেটা করা যাবে না। আপনি মিনিমাম একটা 25 মিনিটের একটা গ্যাপ রাখবেন, 25 মিনিট থেকে আধা ঘন্টার একটা গ্যাপ রাখবেন, সেটা হচ্ছে তাহলে আপনি সুস্থ থাকবেন। এবং আপনার যেটা করতে হবে যে আপনি অন্ততপক্ষে খাবার ঠিক আধা ঘন্টা পর পানি পান করবেন। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে অনেকেই যে কাজটা করেন যে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে সরাসরি পান করেন, এটা কিন্তু একদমই করা যাবে না, এতে করে হেলথের ক্ষতি হতে পারে। আপনি যেটা করবেন, আমি আপনাকে নর্মালি একটা দেখাই, ধরেন এই বোতলের এতটুকু পরিমাণে হচ্ছে, এখন যেহেতু গরমকাল, এতটুকু পরিমাণে হচ্ছে নর্মাল রুম টেম্পারেচারে পানি থাকবে এবং এতটুকু, এই যে এখান থেকে এতটুকু থাকবে ঠান্ডা পানি। এইভাবে আপনি মিশিয়ে তারপর খেতে পারেন, বাট অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়া যাবে না, আবার অতিরিক্ত গরম পানি খাওয়া যাবে না। কিন্তু যারা ওয়েট কমাতে চান বা যাদের অ্যাসিডিটি আছে তাদেরকে একটা টেকনিক বলে দিই যে আপনারা চেষ্টা করবেন প্রতিদিন 2 থেকে 3 সময়ে 1 গ্লাস করে হালকা কুসুম গরম পানি পান করার। এতে করে আপনার ডাইজেশন সিস্টেমটা অনেক বেশি ভালো হবে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যেটা করবেন যে পানি পানের ক্ষেত্রে এই বিষয়গুলো সতর্ক রাখবেন এবং ঘুমানোর একদম আগ মুহূর্তে যে অতিরিক্ত মাত্রায় পানি পান করবেন না। কিন্তু হ্যাঁ, অনেক সময় যেটা হয় যে অনেকের ঘুম থেকে উঠে একটু পানি পিপাসা লাগে বা অনেক খারাপ লাগে, তখন সেক্ষেত্রে কিন্তু আপনি পানি পান করতে পারেন, বাট রাতে ঘুমানোর আগে অতিরিক্ত মাত্রায় পানি পান করবেন না। আশা করি আমার দেওয়া পরামর্শ আপনারা সকলেই মেনে চলবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা যারা আমার চেম্বারে আসতে চান তারা ফরাজি হসপিটাল বনশ্রী মেইন ব্রাঞ্চে আসতে পারেন। আমি রবিবার থেকে বৃহস্পতিবার বেলা 12টা থেকে দুপুর 2টা, মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 7টা এবং শুক্রবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত চেম্বার করি। সো আপনারা যারা যারা আসতে চান তারা আসতে পারেন এবং যারা কিনা চেম্বারে আসতে পারছেন না, অনেক দূরে থাকেন বা যারা অ্যাব্রোডে থাকেন, তারা কিন্তু অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে খুব সহজেই আমার কাছ থেকে ডায়েট চার্ট নিতে পারেন। আমি এখানে আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।